পাইন গাছের সারি, উঁচু নীলাভ পাহাড়, পাহাড়ের চূড়ায় থোকা থোকা জমে থাকে বরফ। সবুজ গালিচা বিছানো উপত্যকায় মেঘপাল চড়ে বেড়াচ্ছে। একপাশ দিয়ে কুলকুল করে বয়ে যাচ্ছে বরফ গলা নদী। কাশ্মীরের কথা শুনলেই আপনার চোখে ভেসে ওঠে ছবির মতো সুন্দর কিছু দৃশ্যের। ব্যস্ততা, প্রতারণা আর স্বার্থপর এই নাগরিক জীবনকে ছুটি দিয়ে কাশ্মীরে চলে যেতে ইচ্ছে করে। সবুজ পাহাড়ের এক উপত্যকায় শান্ত পাহাড়ি নদীর পাশে একটা ছোট্ট কাঠের ঘর বাঁধতে ইচ্ছে করে। জগৎ সংসারকে ছুটি দিয়ে এভাবে প্রকৃতির কাছে চলে যাওয়ার স্বপ্ন দেখেননি বা দেখে না এমন মানুষ বোধহয় খুব কমই আছে। কাশ্মীর সুন্দর, কাশ্মীর অপরূপ, কিন্তু বাস্তবতা लात भी मारा, डंडे भी मारा, पावर भी लगाया, केबल से मारा, टांग ऊपर भी रस्सी बांधी और उल्टा लटकाया। कतरा कतरा कर कर हमें ब्लेड से काट कर अच्छा, तो हमें खिला रहे थे। नफर तो नीक नफर कड़ित अंदर अकु नफर बस कुन जीत नफर नीक कड़ित अंदर रट अंदर नफर शे तो शेन बजन तत खुदा खुदा नाज कर अंदर क्या खुदा वन खुदा वनो बस रट सारो नफर एमा आर्मी तो चटी हज पालो पाछन में पता कि मैं क्या करूँ तो मत। जब मैं उनको बोल रही हूँ कि अंकल आपने ये क्या किया, आपको कैसे लगा मेरा बाप ये है, तो वो वहां से हंस रहे हैं। मैं क्या रिस्पॉन्स दूं उनको? वो हंस रहे थे वहां से, वो बहुत बेशर्मी से हंस रहे थे। मैं उनको क्या जवाब देती वहां पर? मेरा भाई वो 2nd क्लास में है, वो बहुत छोटा है, उसको हम क्या कहेंगे? उसको नहीं पता है, उसको अपने पापा के साथ बहुत है, मुझे मेरे पापा के साथ बहुत है। अब मैं क्या करूंगी? मैं अपनी माँ को कैसे संभालूंगी? वो खड़ा नहीं उठ पा रही है, वो इतना रो रही है। अब मैं क्या करूंगी? अब मैं क्या करूंगी? লক্ষ লক্ষ খুন, হত্যা, গুম, ধর্ষণ, অত্যাচার আর নির্যাতন। প্রতিদিন নতুন সূর্য উদয়ের সাথে সাথে কাশ্মীরের মুসলিমদের জীবনে নেমে আসে নতুন অত্যাচার। রাজপথ কিংবা বরফগলা উপত্যকা হয় রক্তাক্ত। রাত নেমে আসে, চারদিক অন্ধকার হয়ে যায়। রাতের অন্ধকার ভেদ করে ভেসে আসে আহাজারি আর কান্নার আওয়াজ। The British government's final decision as to how power was to be transferred from British to Indian hands. 1947 সালের 15ই আগস্ট ভারত এবং পাকিস্তান স্বাধীনতা পেল ব্রিটিশদের কাছ থেকে। হায়দ্রাবাদের মতো কিছু অঞ্চল অবশ্য ভারত বা পাকিস্তান কারোরই সাথে যুক্ত হল না। কাশ্মীরের প্রায় 77% মানুষ ছিল মুসলিম। তাদের শাসক হরি সিং নিজের ক্ষমতা হারানোর ভয়ে বিশেষ কিছু শর্ত মেনে যোগ দিল ভারতের সাথে। আর্টিকেল 370 এবং 35A অনুচ্ছেদের আলোকে কাশ্মীর পেল বিশেষ মর্যাদা। প্রতিরক্ষা, বিদেশ অর্থ ও যোগাযোগ ছাড়া অন্য কোনো বিষয়ে কাশ্মীরে ভারতের হস্তক্ষেপ চলবে না। ভারতীয়রা কাশ্মীরের স্থাবর সম্পত্তিও ক্রয় করতে পারবে না। ভারতের সাথে যুক্ত না হয়ে স্বাধীনভাবে থাকা হায়দ্রাবাদ, গোয়া, সিকিমকে ভারত দখল করেছে, সামরিক শক্তি ব্যবহার করে কিংবা নোংরা খেলা খেলে। কাশ্মীরকে বিশেষ মর্যাদা দিলেও শুরু থেকেই ভারতের ইচ্ছে ছিল কাশ্মীর দখল করে নেয়া। চুক্তি থাকার কারণে হায়দ্রাবাদ বা গোয়ার মতো কাশ্মীরকে সরাসরি দখল করে নিতে পারেনি ভারত। কিন্তু তাই বলে নোংরা উদ্দেশ্য থেকে পিছু সরেও আসেনি, বরং বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় পেশিশক্তি অত্যন্ত নির্দয়ভাবে ব্যবহার করে আসছে কাশ্মীরিদের উপর, যেন কাশ্মীরিদের মনোবল গুড়িয়ে দিয়ে তাদের বাধ্য করা যায় ভারতের বশ্যতা স্বীকার করে নেবার জন্য। 2019 সালের আগস্টে ভারত সরকার সকল আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গায়ের জোরে আর্টিকেল 370 বাতিল করে দেয়। কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়া হয়, সারা দুনিয়া থেকে কাশ্মীরকে বিচ্ছিন্ন করে ফেলা হয়।
কাশ্মীরে ভারতের জুলুম নিপীড়ন যেন বহির্বিশ্বে ছড়িয়ে না পড়ে সে ব্যাপারে ভারত বরাবরই সচেষ্ট। লকডাউন, কারফিউ, ইন্টারনেট সেবা বন্ধ করে পুরো দুনিয়া থেকে কাশ্মীরকে বিচ্ছিন্ন করা, সংবাদ মাধ্যমে সেন্সরশিপ আরোপ, সাংবাদিকদের হয়রানি, গ্রেপ্তার ইত্যাদি নিত্যনৈমিত্তিক ব্যাপার। হত্যা এবং ধর্ষণকে ভারত কাশ্মীরিদের দমন করার অফিসিয়াল স্ট্র্যাটেজি হিসাবে গ্রহণ করেছে। ভূস্বর্গ কাশ্মীর আজ উপমহাদেশের ফিলিস্তিনে পরিণত হয়েছে। ইসরায়েল ফিলিস্তিনি মুসলিমদের উপর যেভাবে নির্যাতন চালায়, ভারত কাশ্মীরে সেই একইভাবে কাশ্মীরি মুসলিমদের উপর অত্যাচার চালাচ্ছে। ইসরায়েলের মতোই ভারত ধীরে ধীরে কাশ্মীর দখল করে নিতে চাচ্ছে। ইসরায়েলের সেটেলমেন্ট প্রজেক্ট আর ভারতের আর্টিকেল 370 অবলম্বন একই লক্ষ্যে কাজ করে যাচ্ছে, আর তা হচ্ছে একটি স্বাধীন ভূখণ্ড দিনে দুপুরে সবার সামনে দখল করে নেয়া। এবং ভারত প্রকাশ্যেই বলে তাদের ইসরায়েলের মতো হওয়া উচিত, তাদের থেকে শেখা উচিত। हमारा रोल मॉडल होना चाहिए इजराइल के यहूदी। यहूदी हमारा वर्त देखिए, यूं तो हम विश्वगुरु थे और हमारे अध्यात्म में, हमारे शास्त्रों में सब कुछ लिखा हुआ है, लेकिन हिंदुओं ने बहुत समय से अपने शास्त्रों को, अपने धर्म को फॉलो नहीं किया है। आज जो रोल मॉडल है वो इजराइल है, और इजराइल के बाद दूसरा रोल मॉडल जो है वो म्यांमार है। हमें इन लोगों को फॉलो करना पड़ेगा, इनसे सीखना पड़ेगा। কাশ্মীরের প্রতিটি পাহাড়ে পাহাড়ে প্রতিধ্বনিত হয়ে ফেরে হিন্দু সৈন্যের হাতে গণধর্ষিত মুসলিম নারীদের চাপা কান্না। প্রতিটি পাইন গাছের ঘন সারি অসংখ্য খুনের নীরব সাক্ষী। হিমশুভ্র তুষারে ছেয়ে যাওয়া প্রতিটি উপত্যকা আর রাস্তাঘাট কাশ্মীরিদের রক্তের সাক্ষ্য বহন করে। ये जब ऐसे इन्होंने बेड ऐसे तोड़ कर ना मार कर ऐसे तोड़ कर। अच्छा, वहाँ पर जनाब आकर तो वहाँ इंट्रोगेशन में जब हम अंदर बंद थे ना, बारह के अंदर बंद थे, तो उसने आकर वहाँ अंदर से फौज लाई, तो फौज आकर तो पूरे मेरे ऊपर चढ़ गई। अच्छा, तो फिर एक मारा छोरा ऐसा तो मेरी टांगे दोनों काट दी। अच्छा, मुझे ये टांगों की जख्म नहीं है, मुझे तो ये पूरा मेरा गोश्त उठाया। अच्छा, पूरे कमर का दिखा सकते हैं कि वो ये पूरे गोश्त थी, ये पूरा हमें खिलाया। ये काट के आपको खिलाया गया है? ये हमारे कतरा कतरा कर कर हमें ब्लेड से काट कर, अच्छा, वो हमें खिला रहे थे। कतरा कतरा कर कर हमें ब्लेड से काट कर, अच्छा, वो हमें खिला रहे थे। बोलते थे साले आप फिर दोबारा बोलेंगे कश्मीर आजाद करनी है। अच्छा, तो ये हमें नमक डालकर, मिर्ची डालकर हमारे गोश्त यहाँ से काट कर हमारे मुंह के बीच में डालते थे। लात भी मारा, डंडे भी मारा, पावर भी लगाया, केबल से मारा। हम पूछ रहे, हम बोल रहे थे हमारा कसूर क्या है, कुछ नहीं सुना, हमें किसी की नहीं सुना, न कुछ बोला, सिर्फ पीटते थे। हर जगह मारा, हर जगह, जिस्म पे हर जगह मारा। पावर टच इसलिए देते थे वो कि हम मारने से बेहोश होते थे, फिर वो टच देते थे, उससे हमको होश आता था। फिर वापस मिट्टी डाली मुंह में, चिल्लाओ मत, चिल्लाओ मत, चिल्लाते क्यों हो? थोड़ा होश में था, ऐसा उन्होंने खींचा, मुझे लगा शायद उन्होंने मुझे दांत ही निकाले, इतना जोर से खींचा। दोनों हाथ निकाली, फिर यहाँ पर रस्सी बांधी उन्होंने, टांगों पर भी रस्सी बांधी और उल्टा लटकाया। फिर बहुत ज्यादा मारा, तकरीबन 2-2.5 घंटे तक। टांग में फिर ये जो ऊपरी हिस्से टांग नफर तो नीक नफर कड़ अंदर अक नफर बस कुन जत नफर नीक कड़ अंदर रटास अंदर नफर 6 बजे तत खुदाय थान रट नाज कर अंदर क्या कस खुदाय वन कस खुदाय वनो यह साइलेंट तो बात कर तुम आए तकरीबन 10 बजे मे खोज हूर डाव दोमिस पोहरस पे तुम खत पत बस रटा सारो नफर आर्मी तो चटिक पालो पे मे पता कि मे क्या कोरुक तमो। কিন্তু বিশ্ব মিডিয়া নীরব জাতিসংঘ যদিও খোদ কাশ্মীর নিয়েই ভারত জাতিসংঘের রেজুলেশন ভঙ্গ করেছে, নীরব মানবাধিকার, গণতন্ত্র, নারী অধিকার আর বাক স্বাধীনতার ফেরিওয়ালারা, নীরব প্রগতিশীল, সুশীল আর বুদ্ধিজীবীরা, নীরব তথাকথিত মুসলিম নামধারী শাসকেরা, রাজনৈতিক স্ট্যান্ডবাজি আর ফাঁপাবুলি ছাড়া তাদের যেন আর কিছুই করার নেই। কাশ্মীরে ভারতের আগ্রাসন নিয়ে কথা বলা আমাদের জন্য জরুরি। আমাদের প্রধান শত্রু ভারত, যে স্বাধীনতার লগ্নে আমাদের পরাধীন করে রাখতে চেয়েছিল, 30 বছর মেয়াদী দাসত্বের চুক্তিতে আটকে রেখে আজও যারা আমাদের দেশের নিরীহ জনগণকে সীমান্তে গুলি করে বেহিসাবে হত্যা করে, সেই একই শত্রু কাশ্মীরে মুসলিম নারীদের ধর্ষণ করছে, পুরুষদের হত্যা করে গ্রাম শূন্য করছে।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার বিচার চাইলে প্রশাসন যার হুকুমে আমাদের বুকে গুলি চালায়। কাশ্মীরের প্রশাসন সেই তাদের হুকুমেই কাশ্মীরের মুসলিমদের খুন করে। কাশ্মীরি এবং আমরা একই জাতশত্রুর মুখোমুখি। কাশ্মীর এবং আমাদের শত্রু এক। আমাদের প্রধান শত্রু ভারত। ভারতের আগ্রাসন সিরিজে আমরা দেখিয়েছিলাম এ দেশ নিয়ে শত্রু ভারতের জঘন্য সব অধ্যায়গুলো। এবার আমরা আপনাদের সামনে নিয়ে আসতে যাচ্ছি সেই একই শত্রু ভারতের কাশ্মীরে সংগঠিত নিষ্ঠুর এবং পাশবিক অধ্যায়গুলো। শুরু হতে যাচ্ছে রিয়েলিটি চেক বিডির নতুন সিরিজ কাশ্মীরের কান্না। বরাবরের মতোই এই সিরিজে আমরা এমন কিছু দেখাতে যাচ্ছি যা দালাল মিডিয়া আপনাদের দেখাবে না। তাদের সেই মেরুদণ্ডই নেই। কাশ্মীর অন্য দেশের সমস্যা নয়, কাশ্মীরের সমস্যা আমাদেরও সমস্যা। কারণ কাশ্মীরের শত্রুই আমাদের শত্রু, আমাদের শত্রুই কাশ্মীরের শত্রু, এক এবং অভিন্ন শত্রু। আগ্রাসী ভারত। ইতিমধ্যে আপনারা অনুমান করতে পেরেছেন আমাদের চ্যানেলের কন্টেন্টগুলির রিচ কমিয়ে দেয়া হয়েছে। এমন অবস্থায় আমরা চাই আপনারাও এগিয়ে আসুন। এই প্রতিরোধ আমাদের একার নয়, বরং সবার। আমরা আমাদের সাধ্যের পুরোটুকু দেওয়ার চেষ্টা করেছি। আপনারা করছেন তো? আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আরও অন্যদের করতে উৎসাহিত করুন। বেল আইকন প্রেস করে নিন নোটিফিকেশন পাওয়ার জন্য। শীঘ্রই দেখা হবে ইনশাআল্লাহ আগামী পর্বে।